কি হয়েছে? এই পাগল আমার বোন, আমার বোনটা না একবারে পাগল। কাঁদো না, কাঁদা লাগে না। লাও সকলের আমার মেকআপ নষ্ট হয়, মেকআপ নষ্ট করার লাগে কাটতে চাও। আমাদের কালি জ্বরছে, আমার কাদা চলে আসে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা এই দেখেন ওই যে বিয়ে বাড়ি সাজানো, আজকে হচ্ছে আমার বোনের ননদের বিয়ে খেতে আসছি। তো আমার ময়না পাখিটা দেখেন, আমার দেখা হয়ে গেছে, আমার কলিজার টুকরায় দেখেন খালি গায়ে হয়ে রয়েছে। তুমি হ্যাঁ তুমি আম্মু, আমার জান, তোমার আমি আম্মু হই। হ্যাঁ মা, কলিজা পাখি না আব্বু, একটু নামাও তো, কথা বলি আমার মার সাথে। আমার মা আমাকে ছাড়ি চলে আইছে, আর মা ছাড়ি আমাকে কোনে চলে আইছে। আমার মা পাখি, আমার কলিজা ও পাখি, আমার সোনা পাখি। সুন্দর 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 বুঝতে হতো পানি দেহ। ওর আমার সোনা পানি, চোখে চোখে পানি, কে পানি থাকবে কে? আমার মার, আমার রাজকুমারী, চার বাপ মার এক রাজকুমারী। আব্বু আব্বু কাজ করতেছে, আমার দুলা ভাইয়ের কাছে যাবে এখন। খাওয়াটা কিনে দেয়, হ্যাঁ খাওয়াটা কিনে দিয়ে চলো। দর্শক আমার মানে খেতে আসছি, বিয়ে খেতে আসছি, মানে আপনাদের দেখাতে পারি নাই। এই যে আমি পান খাচ্ছি, এখন পান খাচ্ছি। কে তামেম? ও ইডা কি জানো নাম কয়, মনেই থাকে না। যাই হোক, আমরা এদিকে একটু আসলাম, আমার দুলাভাই কাজ করতেছে, আর আমার বোন হচ্ছে বউকে এখনো রেডি করে নাই। বউকে হচ্ছে বরপক্ষর লোকরাই রেডি করে নিয়ে যাবে। জামাইটাও অনেক মাশাল্লাহ ভালো, সুন্দর, ভালো জায়গায় বিয়ে হচ্ছে। আল্লাহ ভালো রাখুক প্রত্যেকটা মেয়েকেই, যেন প্রত্যেকটা মেয়েরই হাজব্যান্ড যেন ভালো হয়, দোয়া করি। আমার শান্তর মতো হোক প্রত্যেকটা মানুষের হাজব্যান্ড। যাই হোক দর্শক, এই যে দেখেন আমার মেয়ে। মা একটা চুমা খাও তো মা আমাকে। নামা দাও, আমার কাছে একটু আসতে দাও। তুমি করলে না পরে? হ্যাঁ আসো, তুমি চুমা দিয়ে যাও আমাকে, একটা চুমা দাও। সোনা পাখি, মামা চুমু খাবে, আয় আয়। আমার ভাইয়ের ভক্ত প্রচুর। দেখেন 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 দেখেন, হায় রে ভালোবাসা। আব্বুকে দাও, যাও আব্বুকে দাও গা। আব্বুকে দিছে, আম্মুকে দাও। আমার জান পাখি পাখি, দেখছেন এইরকম আপনারা নিজেরাই বলেন। তোমার বাড়ি আইডিয়া অনেকেই বলছেন যে এত আদিক্ষেতা করার কি আছে। শোনেন একটা কথা বলি, এই এত কলা করলে, এত মানে এত কলা থাকলে, এত যদি ভালো, ওকে আমরা এত ভালোবাসি, দেখেন ও এত কলা করলে কিভাবে ওকে ছাড়া তো এমনিতে কান্না পাবেই, তাই না? কান্না পাওয়াটা স্বাভাবিক, তাই না শান্ত? আর আমি বিশেষ করে ওকে প্রচণ্ড ভালোবাসি। আমাদের চার মা বাপের একটা মেয়ে রাজকুমারী। আমার রাজকুমারীর কয়েকদিন পরে জন্মদিনে আবার ভিডিও করবো না, তাই না শান্ত? তোমার কেমন লাগতেছে? মানে পরিবেশটা অনেক সুন্দর, তাই না? জায়গাটা অনেক নিরিবিলি, ঠান্ডা, অনেক সুন্দর জায়গা। এই দেখেন এই পাশেই হচ্ছে নদী, মানে নদীর মতো। এটা ঝুলা বলে, এটা ঝুলা বলে। আমাদের বাড়ির কাছে হইলে আমি এখানে বসি ফেলা মাছ মারতাম। আমার খুব ভাল লাগে, মানে মাছ মারা খুব পছন্দ। হ্যাঁ যাবো না। দেখেন আবার ভাই, আমার সুপারস্টার ভাই, আপনার কেমন লাগতেছে?
ভালো ভালো। আমরা সবাই পান খাইছি, দেখেন পান খাইলে পান যদি লাল হয় তাইলে নাকি জামাই বেশি ভালোবাসে। থ্যাংক ইউ। আমাকে সত্যিও আমি ভাগ্যবতী অনেক। আপনারা তো দেখতেছেনই বা দেখছেনই। যাই হোক, আজকে আমরা একটু পরে বাসায় যাব, দেখাবো না যদি বউকে দেখাতে পারি, বউকে দেখাবো না, তাই না? দেখাবো না। আর এখন আমরা বসে আছি, যেহেতু বসে আর কি করবো, আপনাদের একটু গান শোনাই। কি গান শোনানো যায়? কি গান, যে গানটা বেশি পছন্দ করেছিল, মানে ফেসবুকের দর্শকরা বেশি পছন্দ করছিল, ওই যে গানটা, কোন গানটা যেন, আমি মরলে না, আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে, আমি মরলে দুঃখ দিবা কারে, প্রতি অক্ত মোনা যাতে চাইলাম তোমায় জোড়া হাতে, সেই তুমি আজ কান্দাইলাই আমারে সোনা বন্ধুরে, আমি মরলে দুঃখ দিবা কারে, আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে, আমি মরলে দুঃখ দিবা কারে। এই গানটা অনেক ভাইরাল হয়েছে আমার নিজের ফেসবুক আইডিতে। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে রিয়ামণি লাইভ। তো দর্শক সাপোর্ট করবেন পেজটাকে। এটাই তো, চলেন এখন একটু পরে আবার দেখা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দর্শক, ফাইনালি বউকে হচ্ছে জামাইয়ের বাইরের মানে বরপক্ষ নিজেরাই বলছে যে সাজিয়ে নিয়ে যাবে। তো আমার বিয়েনকে হচ্ছে ওনারাই সাজিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে প্রত্যেকটা মেয়েকেই বিয়ের সময় অনেক সুন্দর লাগে। দেখেন অনেক মিষ্টি লাগতেছে। আর ও আমার অনেক ছোট মানুষ, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ভালো হলে করে খাইতে পারে। সুন্দর দেখা যাচ্ছে, বুঝছা? কাদা আসতেছে সকলেরই বিয়ে হওয়া লাগে, বুঝছা? কাদা লাগে না। আন চলে যাবি। কি হয়েছে? পাগল আমার বোনটা না একবারে পাগল। কাদা না, কাদা লাগে না। লাও সকলের বিয়ে হয়। মেকআপ লস্ট করার লেগে কাটতে চাও? আমাদের কালি জ্বরছে আমার কাদা চলে আসে। কাদা লাগে না। দেখেন দর্শক, এখন হচ্ছে মেয়েকে বাইরে নিয়ে আসছে আসলি বাঁধার জন্য। আসলে আমার এইসব বিয়ে দেখতে অনেক ভাল লাগে, কারণ আমাদের বিয়েটা এইভাবে হয় নাই। আমার খুব ইচ্ছা এইভাবে আমার বিয়েটাও হবে। যাই হোক, আমাদের যখন সামর্থ্য হবে আমরা ভালোভাবে আবার অনুষ্ঠান করব বিয়ের। তো ও কান্না করতেছিল অনেক। তো ওই যে জামাই, আমি জামাইকে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। আগে আমার জামাইকে দেখালাম। তো এই দেখেন, এই যে হচ্ছে এটা হচ্ছে জামাই মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমার ক্যামেরাই ভালো না, ক্যামেরাতে একটু বেশি কালো লাগতেছে, কিন্তু জামাই অনেক সুন্দর, দুইজনকে অনেক মানাইছে। আর আমার বিয়েন হচ্ছে ছোট হলেও অনেক লম্বা, ও অনেক লম্বা, ও ছোট হইলে পরেও অনেক লম্বা। আমি হচ্ছে ওর কাছে ক্যামেরা ধরছিলাম, আমাকে অনেক ছোট লাগে, মনে হয় আমি ছোট ওই বড়, কিন্তু আমার থেকে অনেকটুকু ছোট। তো দেখেন এখন হচ্ছে আসলি বাঁধতেছে, আমার বোনকে ডাকতেছে। আমার বোন এমনিতেই কথাই বলে না, আমার বোন কিভাবে আসবে। তারপরেও আমার বোন এসে বেঁধে দিছে আসলি। তারপরে দুধ খাওয়াচ্ছে, দুধও খাওয়ায়। যাই হোক, এগুলা আসলে আমি জানি না, আমি এই বিয়েতে দেখতেছি, বা আমার বোনের বিয়েতেও আমি দেখছিলাম, কিন্তু আমার বোনের বিয়েতে আমি ভিডিও করতে পারছিলাম না। আমার বোনের বিয়েতে আমি এমনিতেই নার্ভাস ছিলাম, অনেক এমনিতেই খারাপ লাগতেছিল। তো এখন সবাই
দোয়া করতেছে, যে সালাম করতেছে সবাইকে, বড়দের হাতের সাথে হাত মিলাই দিচ্ছে, বলতেছে আজকে থেকে সব দায়িত্ব তোমার। দেখেন কি একটা বিষয়, একটা মেয়ের বিয়ে হওয়ার পরে একটা ছেলের হাতে তুলে দেয়, চেনা নাই জানা নাই একটা ছেলের হাতে বিশ্বাস করে বাবা মা তুলে দেয়। আসলে প্রত্যেকটা মেয়েই যেন সুখী হয়। আসলে সংসার জীবনে যদি কোনো মেয়ে সুখী না হতে পারে, আসলে তার মতো দুঃখী কেউ নাই। আমি চাই প্রত্যেকটা মেয়ের স্বামী প্রত্যেকটা মেয়েকে বোঝে, এটা অবশ্যই আমি চাই। আর আপনারাও অবশ্যই ওর জন্য দোয়া করবেন, ছোট মানুষ যাতে সংসার করে খেতে পারে। ছেলের ফ্যামিলি অনেক ভালো, ভালো ফ্যামিলিতেই বিয়ে হচ্ছে। আসলে প্রত্যেকটা মানুষই চায় যে আমার মেয়ে একটু ভালো থাকুক, আমার মেয়ে একটু ভালোভাবেই করুক। হয়তো বা আমার বোনের শ্বশুর শাশুড়ি, মানে আমার বিয়েনের মা বাবা অতটা আমার বোনকে করে নাই, কিন্তু আমি দোয়া করি ও যেন ভালো থাকে। এখন ওর মা অবশ্যই আমার বোনকে একটু বুঝবে যে হচ্ছে আমার বোন কত কষ্ট করছে। আপনারাও দেখেন, আসলে আমার খুব ভালো লাগতেছিল, আরও ইমোশনাল ছিল, যেহেতু বিয়ে হচ্ছে, একটা মেয়ের বিয়ে হলে তো এমনিতে ইমোশনাল থাকে। ওর মাও অনেক কান্না করতেছিল। দেখেন আসলে এই মুহূর্তটা যে কি কষ্টের সেটা একটা মেয়েই জানে আর বাবা মাই জানে। আমার নিজেরই অনেক কষ্ট লাগতেছিল। আর আমার বোন ওই পাশে চলে গেছে, আমার বোন এখানে নাই। দেখুন দর্শক, এখন হচ্ছে আসলি বাদলো যারা, তাদেরকে টাকা দিচ্ছে, মানে এখন জামাই চলে যাবে। এই দেখেন চলে যাচ্ছে বউ, কিন্তু আশ্চর্য কাণ্ড যে মানে জামাই এত লজ্জা পাচ্ছে বউয়ের হাত ধরে নিয়ে যাবে, সেটাই মানে ভুলে গেছে, মানে লজ্জা পাচ্ছে অনেক। এখন চলে যাচ্ছে, দেখেন সবাই চলে যাচ্ছে। এখন মানে বিদায়ের সময়টা বাবা মার কাছে যে কত কষ্টদায়ক, এটা একটা বাবা মাই জানে। আর সত্যি কথা আমারও অনেক খারাপ লাগলো। এই দেখেন চলে যাচ্ছে, আমি ব্রিজ দিয়ে দেখাচ্ছিলাম। আর কি বলবো, আমি চেঁচামেচির কারণে ভয়েস দিয়েছি, মানে এক্সট্রা ভয়েস লাগাইছি, সেই জন্য আপনারা অবশ্যই আমার বিয়েনের জন্য দোয়া করবেন, যাতে ও ভালো হলে সংসার করতে পারে। এটাই, চলে গেল, বিদায় দিয়ে দিল। এখন শান্তক থেকে কিছু শুনবো। আচ্ছা শান্ত, এই যে বিয়ে করে চলে গেল বউ আর হাজবেন্ড, মানে তোমার অনুভূতিটা কিরকম লাগলো? মানে এই যে বিয়ের অনুষ্ঠানটা, মানে আমাদের তো এইভাবে বিয়েটা হয় নাই, তো তোমার কেমন লাগলো বলো? তুমি কি এইভাবে বিয়ে করতে চাও, নাকি রাকিব হোসেনের বোন ইতির মতো করে বিয়ে করতে চাও? কোন ভাবে? রাকিব হোসেনদের মতো? হ্যাঁ, আমরা হচ্ছে রিসেপশন পর্যন্ত প্রোগ্রাম করবো, ওকে? আর আমরা কিন্তু চলে গেল, দেখেন ওই যে বিয়ে চলে গেছে। আর এখানে হচ্ছে আমাদের দাওয়াত খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। হ্যাঁ, না বরের প্রার্থী না, এটা হচ্ছে মেয়ের পক্ষ থেকে লোক। মেয়ে বেশি কাঁদে নাই, এটাই আফসোস, মানে খুব কাঁদতে হবে। আমি কবুল বলার পরে 4 ঘন্টা কাঁদছিলাম। না তুমি বলো, আমি কবুল বলার পরে কাঁদিছিলাম না? শান্ত নার্ভাস ছিল, কিন্তু কাঁদে নাই শান্ত। যাই হোক, বিয়েটা অনেক সুন্দর হয়েছে। কাকা তুমি কম কথা বলো, কাকা এটা ইউটিউবে যাবে কাকা। যাই হোক, তো দেখেন হচ্ছে আমার শান্তিনগর কি, মানে তুমি শ্বশুরের গার্লফ্রেন্ড খুঁজতে যাও? চুপ, ওর সাথে কথা বলবো না। এখন আমরা চলে যাব। এই যে দেখেন, এই যে আমার ভাই, এই যে হচ্ছে আমি, আমাকে একটু বেশি সুন্দর লাগতেছে আমি জানি। আসলে আমি কোনোদিন, হ্যাঁ আসলে আমার বউ সাজবে নতুন করে। হাইক্স কোনটা তোমাদের? ওই যে আমাদের হাইক্স, ওই যে দেখেন, ওই যে গোবরের কারির ওই পাশটাই। হ্যাঁ বলো। বলতেছি দর্শক বন্ধুরা, আমাদের এই শান্তিনগরের রিসেপশনের বিয়েটা কেমন লাগলো? এটা শান্তিনগর না, শান্তিনগরের এই প্রোগ্রামটা কেমন লাগলো? যাই হোক, অনেক ভালো লাগছে, সবাই কমেন্ট করে জানাবেন। তো দর্শক, বিয়ে থেকে যাওয়ার সময়, মানে আমরা বিয়ে টিয়ে খাওয়ার পরে, মানে আসার সময় রাস্তায়, মানে আমাদের এইদিকে একদন্ত বাজারে মালাই চা বিক্রি করে এবং আইসক্রিম বিক্রি করে। তার জন্য আমি শান্তকে বললাম, আর হচ্ছে আমার
যে ভ্যান চালায় আসতেছিল সেটা হচ্ছে আমার কাকা হয়, আমার দাদার ছেলে। তো ওকে বলতেছিলাম যে আমরা তাহলে মালাই চা খেয়ে যাই। তো বলতেছিল হ্যাঁ। তো আমার ছোট ভাইও আমার সাথে আছে। আমার ভাইও বলল যে আপু আমি খাবো, আইসক্রিম খাবো, চা খাবো। তো মালাই চা খাওয়ার জন্য আমরা বসে পড়ছি, মানে চলে আসছি এখানে। এই দেখেন দোকানদার থেকে জিজ্ঞেস করতেছি কি কি আছে, কি ধরনের চা আছে। মালাই চা আছে, দুধ চা আছে, এগুলো বলতেছে। আমরা বলতেছি তাহলে মালাই চা দেন। আর এখানকার মালাই চার দাম অনেক কম, মানে 30 টাকা করে কাপ, আসলে অনেক কম। আর আমরা মধুরাপুর খেয়েছিলাম, ওটার দাম ছিল 80 টাকা করে, কিন্তু টেস্ট ছিল অনেক। এই দেখেন কিভাবে জাল দিচ্ছে, কত জায়গায়, মানে 3 জায়গায় জাল দিচ্ছে। মানে এইখানকার মালাই চা, তারপরে এইখানকার আইসক্রিম এত বিখ্যাত। আসলে আমার বাড়ির কাছেই, কিন্তু আমি মানে কখনো আসি নাই, আজকে একদম তো প্রথম আসলাম। এই দেখেন বসে পড়ছি এইখানে। আমি বলতেছি যে আসলে লাইটিংটা অতটা মানে বেশি উজ্জ্বল না জন্য আমার ক্যামেরা ভালো করে পাচ্ছে না। এই দেখেন আমার ভাই এমনিতেই অনেক লজ্জা পায়, লাজুক। আমার ভাই কোনো দিনও মুখ ফুটে বলে না যে এটা খাবো এটা খাবো, কিন্তু আমি চেষ্টা করি আমার ভাই না বলতেই আমার ভাইকে কিছু দেওয়ার চেষ্টা করি, এটা আমার ভালো লাগে আর কি। এই দেখেন এখন শান্তকে আমি প্রশ্ন করতেছি যে কেমন লাগতেছে। আসলে গ্যালজামের জন্য আমি ভয়েসটা দিতে পারি নাই, অনেক গ্যালজাম হয়েছে, এক একজন এক এক রকমের কথা। আর এখানে আমার অনেকগুলো ভক্তও ছিল, অনেক ভক্তর সাথেও দেখা হয়ে গেছিলো। আসলে এটা অনেক ভালো লাগে যে নিজের যখন ভক্তদের সাথে দেখা হয়, ভক্তরা যখন কথা বলে এসে, আসলেও এটা ভালো লাগার একটা বিষয়। আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমার অনেক ভালো লাগে। আর শান্তর থেকে জিজ্ঞেস করতেছে এই জায়গাটা কেমন লাগতেছে তোমার কাছে। শান্ত বলতেছে অনেক ভালো লাগতেছে। আর এটা একটা বট গাছের কাছে দোকানটা, তো অনেক সুন্দর, মানে পরিবেশটাই অনেক সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, যাওয়ার সময় মানে পেট খালি হয়ে গেছে, চা খাই, সেই জন্য মালাই চা খেয়েই বাসায় যাই। এই দেখেন ইতিমধ্যেই আমাদের চা চলে আসছে, যে চামচও দিয়ে দিয়েছে। আর আমি তো বাড়ির মতো করে বসে পড়েছি মানে খাওয়ার জন্য। এই যে আমার ভাই দেখেন, আমার ভাই এমনিতেই জীবনেও হাত দিয়ে কিছু নেবে না। আর আমার ভাই এত ভদ্র, কি বলবো। আমার ভাই প্রচুর পরিমাণে আমার মাকে ভালোবাসে, আমাদেরকেও অত্যন্ত ভালোবাসে। আমার একটা মাত্র ভাই, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভবিষ্যৎটা অনেক সুন্দর হয় এবং ও যেন আরও ভালো কিছু করতে পারে, এটা অবশ্যই আমি চাই, বা আপনারাও দোয়া করবেন এটাই। সাথে একটা রুটি নিয়েছিলাম, রুটির দাম হচ্ছে 20 টাকা, উপর দিয়ে ক্রিম দিয়ে পুরাই দেয়, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমি শান্তকে বলতেছিলাম দেখো হচ্ছে একদম মধুরাপুরের মতনই, কিন্তু এটা একটু বেশি টেস্ট মনে হয়। আসলে অনেক সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর ছিল। আর আমি সবার কাছ থেকেই রিভিউ নিচ্ছিলাম, আমি যেহেতু আগে খাচ্ছিলাম, আমি আগে রিভিউ দিচ্ছিলাম কেমন হয়েছে। আসলে আমার কাছে তো অনেক 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 বেশি ভালো লাগছে। এই যে এটা হচ্ছে আমার কাকা, মানে আমার কাকা হয় সম্পর্কে, আমার দাদার ছেলে। ও আমাদের সাথে গেছিল, ওই ভ্যান চালাচ্ছিল। দেখেন শান্ত এখন খাচ্ছে, বলতেছি তাড়াতাড়ি খাও, ও তাকায় আছে। আমি বলতেছি তুমি খাও, খেয়ে রিভিউ দাও, কিন্তু অবাক হয়ে তাকায় আছে। কিসের জন্য তাকায় আছে তা জানি না, আমাকে একটু বেশি সুন্দর লাগতেছে তার জন্য মনে হয় তাকাইছিল। যাই হোক, এই দেখেন শান্ত এখন খাচ্ছে, শান্ত খাওয়ার পরে রিভিউ দিবে। দেখেন এই যে আমার ভাই খাচ্ছে, আমার ভাইও দেখেন, আমার ভাই বলতেছে হ্যাঁ ভালো, তাও কথা বলবে না। আমি বলতেছি তাকাও, এই যে তাকাইছে, মানে আস্তে করে বলবে হ্যাঁ ভালো, মানে ও তো কথাই বলে না। তারপরে বলতেছে আইসক্রিম খাবে, এটা খাওয়ার পরে কি আইসক্রিমও খাবে, বলতেছে হ্যাঁ আইসক্রিম খাবো। শান্ত তো এখানে খাচ্ছে, শান্তর কাছে নাকি খুব ভালো। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।